হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলে? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে দুর্গা ষষ্ঠী। আজকে কি বার? আজকে সোমবার। তো হ্যাপি ষষ্ঠী। তোমরা সবাই খুব পুজো এনজয় করো। ষষ্ঠীর দিন মা দুর্গার ঘট স্থাপন হয়। আজকের দিনে সবাই দুর্গা পুজোর মায়ের পুজোর দিন শুরু হয়ে গেল। বিকেলবেলা করে নিশ্চয়ই সবাই ঘুরতে বাড়াবে। সকাল বিকাল দুবেলাই আনন্দ সবার। যাদের বাড়িতে পুজো হয় তাদের তো অনেক বেশি আনন্দ। আগে আমাদের মা বাড়ির ওইদিকে পুজো হতো পাড়ার গলিতে, খুব মজা হতো ছোটবেলায়, কিন্তু পুজোটা 2-3 বার হওয়ার পরে বন্ধ হয়ে যায়। আমাদের পাড়ার পুজোটা এখন বাজারের ওইদিকে হয়, সেভাবে এনজয় করা হয় না। তো যতটুকু পারবো ঘুরবো বিকেল বেলা করে গিয়ে, আর ঠাকুর দেখতে গিয়ে। আর সেরকম আনন্দ তো আগের মতো এখন করতে পারি না, তাহলে যতটুকু পারবো চেষ্টা করব করার। বাড়িতে থেকে পুজোর আনন্দ করা, সেটার মতো তো আনন্দ আর নেই পৃথিবীতে। পুজো মানেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব। তো সবাই তোমরা খুব এনজয় করো, খুব আনন্দে কাটাও, এটাই চাই। দেখো, আজকে সকাল থেকে আমি কোনো ব্লগ করতে পারিনি, কোনো ভিডিও করতে পারিনি। এখন বাজে দুপুরে 1টা। তো আমি রান্না বসিয়েছি, রান্না করছি নিরামিষ রান্না, আলু করলা ভাজা, ভাত, অরহরের ডাল হবে, ফুলকপির তরকারি। এই তো আজকে রান্না করবে। তো একটু খাওয়া দাওয়া হালকা খাচ্ছে, জন্য আমরা খুব একটা রিচ খাচ্ছি না, হালকার মধ্যে দিয়েই খাচ্ছি। তো চলো আমি দেখাবো আমি কি রান্না করছি, সবটা না দেখাবো, একটু দেখাবো আমি কি করছি। আর আমি কালকে আমাদের বলেছিলাম না, ফ্রিজটা ক্লিন করবো আজকে। ফ্রিজটাও আজকে ক্লিন করবো, শোকেসটাও আজকে ক্লিন করবো। তো কিছু কিছু সেগুলো শেয়ার করবো, সব দেখাতে গেলে তো তোমরা বোর হয়ে যাবে। তো আজকে ফাইনাল একটা লুক দিয়ে দেবো, পরিষ্কার বাকিটুকু করে দিয়ে। আর বিকেলবেলা আজকে তোমাদের জন্য একটা স্পেশাল জিনিস আছে, সেটা আমি যদি দেখাতে পারি তো অবশ্যই তোমাদের দেখাবো। ইচ্ছে আছে একটা জিনিস করার, বিকেলবেলা যদি করি তো তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? তো চলো কি করি দেখাচ্ছি। তো দেখো, আমি রান্নাঘরে চলে এসেছি। এখানে আলু করলা ভাজছি, আর ওখানে ভাত বসেছে। তো এবার এটাকে ভেজে নিয়ে তারপর আমি করব হচ্ছে ডাল সেদ্ধ, অরহরের ডাল সেদ্ধ করে তারপর আলু ফুলকপির তরকারি করব এক পাশে, আর এক পাশে ডাল সম্বার দিয়ে পাঁপড় ভেজে আমার রান্না কমপ্লিট হবে। তারপর আমরা লাঞ্চ করে নেব। তো চলো দেখো কি কি করছি। ফ্রেন্ডস, দেখো এখন আবার চলে আসছি তোমাদের সামনে। সারাদিন তো মধ্যে শুধু দেখিয়েছি দুপুরবেলা আমি রান্না বান্না করলাম, তারপরে খাওয়া দাওয়া দেখাইনি। তো করে আমি একটু রেস্ট করেছিলাম, তারপর বাড়িতে লোক এসেছিল। তো আমি ভেবেছিলাম বিকাল থেকে একটু ফ্রিজটা ক্লিন করব, আবার আলমারিটা ক্লিন করব, শোকেসটা হলো না। একটু ওইখানে এনগেজ ছিলাম। তো কালকে সকাল সকাল করে নেব, কোনো অসুবিধা কিছু নেই। বা না করলেও যে খুব একটা অপরিষ্কার তা নেই, না করলেও চলবে, কোনো ব্যাপার না। তো আজকে আমি তোমাদেরকে বলেছিলাম, ওই কথাটা আমি রাখতে পারিনি, ক্লিনিং ভিডিওটা আমি দেখাতে পারলাম না। সেটা জানি কেউ খুব একটা ইন্টারেস্টেড থাকেও না অত ক্লিনিং দেখতে, কিন্তু যেই ব্যাপারে সবাই পুজোর মধ্যে ইন্টারেস্টেড, সেটা হচ্ছে সব থেকে বেশি ইন্টারেস্টেড ভিডিও, সেটা হচ্ছে মেকআপ ভিডিও। সবাই চায় যে একটা মেকআপ ভিডিও দেখবো পুজোয়। আমি দেখো অতভাবে মেকআপ আর্টিস্ট নই যে আমি অতভাবে পুঙ্খানুপুঙ্খ ঘেটে
সেজে তোমাদের দেখাবো। আমি যেভাবে মেকআপ করি পুজোর মধ্যে ঠিক সেভাবেই তোমাদেরকে দেখাবো আমি কিভাবে মেকআপ করব, ঠিক আছে? তো খুবই সিম্পল, খুব একটা বেশি মেকআপ আমি করি না, খুবই হালকা। তো তার মধ্যে আমি যতটা পারবো তোমাদেরকে মানে দেখানোর চেষ্টা করব। তোমাদের ভালো লাগলে অবশ্যই ট্রাই করবে। অনেকে অনেক ভালো ভালো মেকআপ করতে জানে, আমি জানি সেই ভালো ভালো মেকআপ আমি করি না, করতে জানলেও আমি মানে করতাম না, কারণ আমি বেশি মানে মানে চড়া মেকআপ পছন্দও করি না, সিম্পল পছন্দ করি। তো সেই সিম্পল ভাবে আমি সেজে তোমাদের দেখাচ্ছি। এটাকে অষ্টমীর দিনও ওইভাবে তোমরা সাজতে পারো, অঞ্জলি দিতে যাওয়ার সময়, বা দশমীর দিন সিঁদুর খেলার সময় এভাবে তোমরা মানে সিঁদুর মাকে যখন সিঁদুর পরিয়ে যে সিঁদুর খেলে সেই সময়ও তোমরা এইভাবে সেজে যেতে পারো, ঠিক আছে? তো দেখে নাও আমি কিরকম একটা শাড়ি পরেছি, দেখে নাও। দেখো আমি এরকম একটা শাড়ি পরেছি। এটা একটা জামদানি, ঢাকাই জামদানি ঠিক না, এটা একটা জামদানি স্টাইলে একটা শাড়ি। দেখো আমি এইভাবে পরেছি এক কল্লা করে। তো শাড়িটা আমি পেয়েছিলাম আমার স্বাদের সময়, মানে স্বাদের আগেই পেয়ে গেছিলাম। আমার দিদি এসেছিল, যে ফালাকাটে দিদি থাকে বললাম না, মামা তো দিদি, ওই দিদি এসে আমাকে দিয়ে গেছিল। ও স্বাদের সময় আসতে পারবে না বলেছিল, 7 মাসের স্বাদে। আমার 7 মাসের স্বাদ আমার বাপের বাড়িতেই হয়েছিল, কারণ আমার জার্নি করা নিষেধ ছিল তো প্রেগনেন্সিতে। তো তার জন্য আমার শ্বশুর বাড়িতে হয়নি, বাপের বাড়িতেই হয়েছে। তো আমার হাজবেন্ডই সব অ্যারেঞ্জমেন্ট করেছিল, কিন্তু এখানে হয়েছে। তো আমি পুরো প্রেগনেন্সি পিরিয়ডটা এখানেই ছিলাম, তো তার জন্য। আর তখন দিদি আমাকে এই শাড়িটা সাথে আসতে পারবে না জন্য আগে এসে দিয়ে গেছিল। শাড়িটা খুবই সুন্দর, দেখো খুবই সুন্দর। এটা পরে তোমরা এই ধরনের শাড়ি তো পরে মানুষ অঞ্জলিও দেয়, আবার সিঁদুরের খেলার দিনও এরকম ধরনের শাড়ি পরে। তো আমি এই শাড়িটা পরে তোমাদের দেখাচ্ছি আমি কিভাবে আগে সেজেছি বা ভবিষ্যতে সাজতে পারি, ঠিক আছে? চলো, এই ধরনের শাড়ি পরে তোমরা এভাবেই সাজতে পারো। দেখো আমি একটা হেয়ার ব্যান্ড লাগিয়েছি, কেউ হেসো না, ঠিক আছে? একটা হেয়ার ব্যান্ড লাগিয়ে নিয়েছি, তার জন্য মানে এই জায়গাটা একটু চুল কম আছে আমার, তার জন্য হেয়ার ব্যান্ডটা লাগিয়ে কেমন বিভৎস লাগছে, কিন্তু তাও থাক, চুলটা সামনে আসবে না, বিরক্ত করবে না। তো আমি এই শাড়িটার সাথে এই সেটটা কালকে যে দেখিয়েছিলাম ব্লগে কিনেছি, এটা মানে আমার মনে হচ্ছে এটা ম্যাচ হবে এর সাথে। আমি এটাই পরে দেখাবো তোমাদের। তো চলো শুরু করি। এই দেখো আগে দেখিয়ে দিই আমার কি কি মেকআপ আছে, আমি কি কি বসেছি। ফার্স্টে দেখাচ্ছি প্রাইমার, এটা কালার এসেন্সের একটা প্রাইমার। তো দেখো আমি এতটুকু দিচ্ছি, এতটুকুই না, বেশি লাগবে না। প্রথমে প্রাইমারটা মুখে আমি এভাবেই মানে ফটাফট দিয়ে দিই, গলায় কিন্তু মেকআপ করবো না, শুধু মুখেই করবো। হ্যাঁ, মুখটাই শুধু দেখাবো। এখন বাজে রাত্রি 10টা, টাইমটা আমার বলা হয়নি, রাত্রি 10টায় মেকআপ করতে বসেছি আমি। যাই হোক, কোনো ব্যাপার না, ডিনার তো রেডি করাই আছে, সময় হলে খেয়ে নেবো। তো এবার প্রাইমারের পরে যেটা দেব সেটা হচ্ছে, তো এটা আমি ভিজিয়ে এনেছি। এবার আমি অ্যাপ্লাই করব আমার ফাউন্ডেশনটা। না, ফাউন্ডেশন অ্যাপ্লাই করার আগে আমি যেটা করব সেটা আমি বলতে ভুলে গেছি, আসলে অতটা অনেকদিন থেকে ঠিকমতো করি না, তো মনেও থাকে না। কনসিল অ্যাপ্লাই করবো, কারণ আমার মুখে স্পট আছে, দেখো এই সমস্ত জায়গায় না স্পট আছে 2-1টা, তো সেগুলো আমাকে ঢাকতে হবে মেকআপ করার সময়। তো এটাও ল্যাকমি 925 এর কনসিল, দেখো এটা অ্যাপ্লাই করবো আমি। যেখানে যেখানে দাগ আছে, এক মিনিট আমি আয়না দিয়ে করি, এভাবে না দেখিয়ে বোকা বোকা লাগছে, আয়না দিয়ে করি, দাঁড়াও। তো আমি দাগের জায়গাগুলোতে কনসিল লাগিয়ে নিচ্ছি।
অল্পই নিচ্ছি। এবারে ময়েশ্চারাইজার করা আছে, এটা আমি অল্প অল্প করে লাগিয়ে নিচ্ছি আমার মুখে। এটা পরে আমি অ্যাডজাস্ট করে নেব। গলায়ও দিয়ে দিই না, গলায় তাহলে অ্যাডজাস্ট হয়ে যাবে গলাটা। মুখে নালে সাদা ভূত হয়ে থাকবে মুখটা, আর গলাটা লাগবে পেঁচি। যাই হোক, এবার মুখটা অ্যাডজাস্ট করতে হবে এটা দিয়ে, পাপটা দিয়ে। তো চলো আয়না দিয়ে করি। এটাকে এরকম এরকম করে মিশিয়ে নিতে হবে। তোমরা যদি হাত দিয়ে ব্লেন্ড করতে পারো, আমি এটা দিয়ে করছি ব্লেন্ডারটা দিয়ে। আমার এটা দিয়ে সুবিধা হয়, এই জন্য এটা দিয়ে করছি। দেখো মুখে অনেকটা ফাউন্ডেশনটা অনেকটা মেকআপ করে দিল মুখটাকে, তাই না? তো এটা আমার লাগানো হয়ে গেছে, গলার মধ্যে সব সাদা সাদা হয়ে গেছে। ভালো মতো মেশে নিই গলার মধ্যে। যাই হোক, পরে ফেস পাউডার দিয়ে মিশিয়ে দিব। মুখটা একবার ছোপ ছোপ লাগছে না? বললাম না বড় লেভেলের মেকআপ আর্টিস্ট নই, যতটুকু চলে যায়। তাও আমি নিজে কিভাবে করি সেটাই দেখাচ্ছি। তোমরা যারা পারো ভালো, তারা অবশ্যই কমেন্ট করো যদি তোমার ভুল হয়েছে এখানে ওখানে। খুব খুশি হব তাহলে, যে মানুষের ভুলটা ধরিয়ে দেওয়া। ভুল ধরিয়ে দেওয়াটা খুবই ভালো। বাজেভাবে বলো না ভাই, ভালো মতো বলো, তাহলে খুব ভালো হয়, তাহলে আনন্দিত হব। এবার এটা কালার এসেন্সের গোল্ড, এটা ফেস পাউডার আমার, এটা অ্যাপ্লাই করবো এবার। আর যতটা ভুথা বাকি আছে বাকিটা হয়ে যাই। পুজোর সময় যাতে কেউ চিনতে না পারে যেটা ও, সবাইকেই যাতে মনে হয় যে বাবা কি সুন্দর সাজেছে, যেমনই সাজি এতটুকু বললেই হলো। তাতেই খুশি, যতই খারাপ সাজো বললেই হলো বা কি সুন্দর সেজেছে। যেমনই বাদর হই, দেখতে যেন একটু ভালো লাগে তুলনামূলক ভাবে। আমার এখানে একটা ট্যান পড়ে গেছে, দেখতে পাও তোমরা, এটা উঠছে না কিছু। এটা আমি চেনটা সবসময় পরে থাকি, তো এটার থেকেই ট্যানটা পড়েছে, বুঝেছো? এটা উঠছে না কিছু। এখানে আমি মাঝখানে কিছুদিন চেনটা খুলে রেখেছিলাম। এটা ফেসিয়াল করে বা স্কিন মাসাজ করলে আমার মানে একমাত্র উঠবে, তো সেটা এখন আমার পক্ষে সম্ভব না করা। ওগুলো সময় আমার এখন নেই, সত্যি কথা বলতে। তার জন্য অনেক সময় লাগে, এই সময় আমার কাছে নেই। যখন হবে, যেদিন হবে, আগে করতাম বিয়ের আগে, এরপর যখন সময় হবে, মেয়ে একটু বড় হবে, তখন আবার শুরু হবে, ঠিক আছে? তো দেখো মুখটা একদম সামনের থেকে দেখিয়ে দিচ্ছি। কোথাও কি কোনো রকম ডিসপুট হচ্ছে, কন্ট্রোলিং আমি ইউজ করবো না, ঠিক আছে? আমি এমনি ভাবে ফেস পাউডার দিয়ে দেখাচ্ছি শুধু লাস্ট, তো কন্ট্রোলিং ইউজ করবো না। হ্যাঁ, তো সিঁদুর তো আমার দেওয়াই আছে,
আর নতুন করে দিলাম না। এবার চলো চোখে মেকআপটা দেখিয়ে দিই। আই মেকআপের মধ্যে সবার আগে অবশ্যই শ্যাডোটা আমি কখনো উগ্র করে দিই না। এখানে কন্ট্রোলিং আছে, দিলে দেওয়া যেতে পারে। দেখো মেকআপ বক্সের মধ্যে দেখি যদি একটু দিলে মুখটা চোখা লাগে। লাগছে চোখা, মানে এই দিকটা যদি একটু কম লাগে তার জন্য দেওয়া আর কি। দেখো ফ্রেন্ডস, আমি আইশ্যাডোর ব্রাশটা খুঁজে আসলাম, কোথাও নেই। আমার মেয়ে মনে হচ্ছে কোথাও ফেলে দিয়েছে ওটা, ঠিক আছে, আমি পাচ্ছি না। তো কি করবো, আমি হাত দিয়েই আইশ্যাডোটা লাগাচ্ছি। হ্যাঁ, আঙ্গুল দিয়ে। তোমরা যে যার যেটা বাজে কমেন্ট করার করো, কিছু করার নেই। আমাকে মেকআপটা কমপ্লিট করতে হলে আইশ্যাডোটা দিতে হবে। আমি যেভাবে পারছি দিয়ে দিচ্ছি, ঠিক আছে। মাথাটা এত বড় হয়ে গেল না দেখে, কি বলবো ওকে। সব জিনিসপত্র আমার নষ্ট করে। দেখো নতুন মেকআপ বক্সটা কি করে দিয়েছে ও ভেবে। এগুলো তো আর আমি করি না, বলো, বাচ্চাই করতে পারে। কি বলবো, বাচ্চা মানুষ। তো এটার সাথে আমি হালকা একটু রেডিশ শ্যাডো ইউজ করছি। হ্যাঁ, বেশি দেবো না। আঙুল দিয়ে কিভাবে যে দেবো জানি না, ভালো হবে না দেওয়াটা। অল্পই দিলাম, শুধু একটু মেকআপটা কমপ্লিট হওয়ার জন্য, আর কিছুই না। বেশি দিলাম না। হ্যাঁ, সাধারণত শ্যাডোটা আমি কম ইউজ করি, বিয়ে বাড়িতে বেশি ইউজ করি, পুজো বাড়িতে অতটা করি না। তো তবু আজকে যেহেতু মেকআপটা দেখাচ্ছি, সবই দেখাই অল্প স্বল্প করে, যাতে মনে হয় যে মেকআপ একটু হলেও করতে শিখেছি। দেখো কি যে হলো, ওই একটু লাল লাল লাগছে তাতেই হবে। আবার করে একটু লাল লাল লাগছে তাতেই হবে। এবার কি দেবো, ভুরুটাকে এবার একটু ঠিক করতে হবে। ভুরু ব্ল্যাক কোনোদিন আমি করি না, প্রত্যেকে করার কোনোদিনও প্রয়োজন হয়নি। তো জানি না কেন, তো আমি এভাবেই মানে কোনো কিছু দিয়ে আঁকিও না, আজকে আঁকলাম, দেখাচ্ছি তোমাদের। কি বললাম, মেকআপ কমপ্লিটের জন্য সবই হালকা সাজগোজ, কোনোটাই ডিপ না। এবার আইলাইনারটা দেবো। আইলাইনার হচ্ছে মেবিলাইনের দেখো, আইলাইনার, স্টিক আইলাইনার। হ্যাঁ, তো দেখো আমি আইলাইনারটা দিচ্ছি। আলোতে একটু ভালো, আলোতে হলে ভালো হয়। দেখো এক চোখে আমার আইলাইনারটা লাগানো হয়ে গেছে। এই আইলাইনারটা খুব ভালো, জানো, খুবই ভালো। এটা দিতেও খুব সুবিধা, আর দেওয়ার সাথে সাথে মানে শুকিয়েও যায়। আর এটা ওয়াটার প্রুফ, তো কোনো প্রবলেমও নেই। এমনি জল টল লাগলে উঠে যায় না, ঘামলেও মানে গলে যায় না।
হবে গরমে। দেখো এবার ঠিক আছে, সরুটা তো মোটা করতে পারবো না, সরি মোটাটা তো সরু করতে পারবো না, তো সরুটাই মোটা করে দিলাম এবার। দেখো এবার দেখেছো, দেখো হয়ে গেল। এবার আইলাইনার দেওয়া, এবার দিচ্ছি মাস্কারা, ঠিক আছে? বাপরে হ্যাঁ, ল্যাকমি আইকনিকের। দেখো উল্টো দেখাচ্ছে না, সামনে থেকে দেখাচ্ছি তো। আর এটাও ল্যাকমি আইকনিকের কাজল, ঠিক আছে? এই কাজলটা আমি এভাবে দেখে দিচ্ছি আয়না ছাড়া তোমাদের সামনে। তেরা বেড়া হয়ে গেল না, একটু আয়না দিয়ে দেখিনি না, ঠিক আছে। কাজলটা একটু ডিপ করে দিলে বেশি ভালো, কারণ ঘেমে টেমে তো উঠে চোখটা একদম কানা হয়ে যাবে, নাহলে মুখটা তো পুরো কাজল দিয়েই ভরে যাবে। হালকা করে দিলে আরো দেখা যাবে না কাজলটা। যাই হোক, নিচে একটু আইলাইনারে যেটা আছে না, ওটা একটু কাজলের উপর দিয়ে দিলে কাজলটা অনেকক্ষণ থাকে, কিন্তু আমি এখন সেটা দিচ্ছি না, তোমরা এভাবে দিতে পারো। এবার আমি লিপস্টিক দিচ্ছি। দেখো লিপস্টিকটা হচ্ছে ল্যাকমি না মেবি লাইনের ম্যাট পিঙ্ক, মানে ম্যাট লিপস্টিক। তো চলো দিয়ে এটা প্রথমে লাইন করে দিচ্ছি। তোমরা যদি আরো চওড়া করে পড়তে চাও তো পড়তেই পারো। তো দেখো ফ্রেন্ডস, চুলটাকে বেঁধে নিয়েছি। চুলটা তোমরা চাইলে ছাড়তেও পারো, ছাড়লেও খুব ভালো লাগবে দেখতে। তো এভাবে তোমরা সেই যে অষ্টমী অঞ্জলিটা দিতেই পারো, খুব ভালো লাগবে। যদি এর থেকেও বেশি উগ্র সাজতে চাও তাও খুব ভালো লাগবে। হাঁসটাকে যদি আরো বেশি মানে ডিপ করতে চাও, মানে লাসার লাগিয়ে, অবশ্যই করতে পারো। তবে আমার এরকমই ভালো লাগে, আমি এই জন্য ভেবে সেজেছি। হাতে কিছু পরে নিয়ে রাখো, এগুলো আমি এখন পরে দেখাবো না, এটা তোমাদের পছন্দ মতো তোমরা পরে নেবে। শাখা বাঁধানো, গলা বাঁধানো, সাথে একটা বালা, এরকম কিছু পরলে অবশ্যই ভালো। দেখো এরকম হচ্ছে আমার ফাইনাল লুকটা। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর আমার মেকআপ ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, ভালো না লাগলে আর কি বলবো ডিসলাইকই করো। আর কমেন্ট করো অবশ্যই কেমন লাগলো সেটা। আর আমার চ্যানেলটা পারলে অবশ্যই সাবস্ক্রাইব করো যদি তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেল। আর প্লিজ আমার ভিডিওগুলোকে পারলে শেয়ার করো, তাহলে অনেক বেশি থ্যাংক ইউ তোমাদের উপস্থিত। তো আজকের মতো এতটুকুই বন্ধুরা, নেক্সট ব্লগে আবার দেখা হবে। তো কালকে একটা নতুন ভিডিও নিয়ে, সপ্তমীর নতুন একটা দিন নিয়ে তোমাদের
উপস্থিত হয়ে যাব। তো ততক্ষণের জন্য টাটা, গুড নাইট। সবাই খুব ভালো থাকো, খুব আনন্দ করো।